আগের ভিডিওতে আমরা XML HTTP রিকোয়েস্ট অবজেক্টটার বিভিন্ন প্রপার্টি এবং মেথড নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিকোয়েস্ট যে অবজেক্টটা সেটা নিয়ে একদম আরও একটু ডিটেলে, যে রিকোয়েস্ট জিনিসটা নিয়ে আসলে ইনডেপথ কীভাবে কাজ করতে হয়। সো এখানে দেখেন, আমরা জানি যে XML HTTP রিকোয়েস্ট অবজেক্টটা মূলত আমরা রিকোয়েস্ট পাঠানোর জন্য এবং রেসপন্স রিসিভ করার জন্য আমরা ব্যবহার করি। সো সেন্ডে রিকোয়েস্ট করার জন্য আপনাদের মনে আছে যে আমরা ফার্স্টে একটা ওপেন করে নিয়েছিলাম, সেখানে ইউআরএল এবং মেথড বলেছিলাম এবং তারপরে সেন্ড সেন্ড ফাংশনটা কল করেছিলাম। এখন এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে ওপেন মেথডটা যখন আমরা ব্যবহার করি, আমি যদি এখানে যেটা করি সেটা হচ্ছে আমি সিম্পলি এই লেসন 1টাকে কপি এবং লেসন 1টাকে আমি এখানে পেস্ট করে নিচ্ছি সো তাহলে তারপর এটাকে রিনেম করে নিচ্ছি। সো এটা হচ্ছে লেসন 3 আমাদের। এখানে আমরা রিকোয়েস্ট নিয়ে কাজ করব, সো যেন আমাদের সব কিছু আলাদা থাকে সেজন্য আমি এইভাবে করে নিচ্ছি আর কি। সো এখানে দেখেন xhr.open আমি করে নিয়েছিলাম, তাই না? সো এই ওপেনে আমি বলেছিলাম 2টা প্যারামিটার, কিন্তু এটার কিন্তু আরেকটা থার্ড প্যারামিটার আছে। সেটা হচ্ছে এইটা কি অ্যাসিনক হবে নাকি অ্যাসিনক্রোনাস হবে না। আমরা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছি। তো এই জিনিসটা কি অ্যাসিনক্রোনাস হবে নাকি অ্যাসিনক্রোনাস হবে না, সেই জিনিসটা আমরা বলে দিতে পারি থার্ড প্যারামিটারে। বাই ডিফল্ট এটা অ্যাসিনক্রোনাস। মানে হচ্ছে এটা যে অ্যাসিনক্রোনাস সেটা আপনি বুঝবেন কি করে? এটা বোঝার উপায় হচ্ছে, যেমন ধরেন আপনি এখানে xhr.send তো ধরেন আপনি এখানে যখন এই জায়গাটায় বাই ডিফল্ট থার্ড প্যারামিটারে বলতে হয় অ্যাসিন কিনা। এই দেখেন এখানে বলছে অ্যাসিন বুলিয়ান কিনা। সো আমি এখানে যদি এটা বাই ডিফল্ট ট্রু থাকে, বাই ডিফল্ট ট্রু থাকে, যদি আমি এটাকে ফলস করে দিই তাহলে যেটা হবে, আপনার এই রিকোয়েস্ট সেন্ডিংটা অ্যাসিনক্রোনাস হবে না, সিনক্রোনাস হবে। তার মানে আপনার এই বাটনে যখন চাপ দিবে ইউজার, তখন এই বাটনের রিকোয়েস্ট পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আপনার ওয়েব পেজ ইরেসপন্সিভ হয়ে যাবে। সিনক্রোনাস যেহেতু অন্য কাজ করতে পারবে না, জাভাস্ক্রিপ্ট ওইখানেই ব্যস্ত থাকবে সিনক্রোনাস ওয়েতে। সো সেটা যদি আপনি বুঝতে চান তাহলে ধরেন আমি এখানে xhr.open তো ধরেন আপনি এই জায়গাটায় আমি এখানে একটা কাজ করি, এই জায়গাটায় console.log ধরেন দিলাম হ্যালো। ফার্স্টে এটাকে আমি ট্রু দিলাম, যেটা বাই ডিফল্ট। তাহলে যেটা হবে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে দেখাইতে পারি আসলে। এখানে console.log হ্যালো। আচ্ছা, সো আমি একটা কাজ করি, অনলোডের এই জায়গাটায়, মূলত এই জায়গাটাই তো আমাদের রেসপন্সটা আমরা শেষ হয়ে গেলে আমাদের কাজটা এখানে শেষ হয়। সো রিকোয়েস্ট পাঠানোর পরে আমি এই জায়গাটায় ধরেন দিলাম রেসপন্স ফিনিশড। ওকে, সো দেখেন আপনি কিন্তু রিকোয়েস্ট আগে পাঠিয়েছেন, তাই না? রিকোয়েস্ট কিন্তু আগে পাঠাচ্ছেন। আপনি একটু দেখেন ব্রাউজারে কোনটা আগে আসে। আমি যদি এখানে আসি, এটা লেসন 3তে যেতে হবে আমাকে, লেসন 3 সো আমি এখানে ধরেন দিলাম চেঞ্জ কন্টেন্ট। দেখেন হ্যালো কিন্তু আগে আসছে, আমি কিন্তু রিকোয়েস্ট আগে পাঠিয়েছি। তার মানে আপনি মনে করতে পারেন যে এটা তো আসলে xhr.send, সো তার মানে রিকোয়েস্ট পাঠিয়ে রেসপন্স কলব্যাক পাওয়া, তার মানে এই কলব্যাক হওয়ার পরে তারপরে এই কলব্যাকটা এখানে আসলো, রেসপন্স ফিনিশড হবে, তারপরে এই লাইনে যাবে। এটাই তো আপনার মনে হতে পারে, বাট এটা যেহেতু অ্যাসিনক্রোনাস, সো তা কিন্তু হয়নি। এইভাবে পরপর চলতে থাকবে। যখন এই xhr.open প্লাস xhr.send এই xhr.send করে দিয়ে জাভাস্ক্রিপ্ট অপেক্ষা করবে না। জাভাস্ক্রিপ্ট তো xhr.send মানে কি, রিকোয়েস্ট পাঠানো, সেটা ওয়েব এপিআইয়ের কাজ, সেটা সে তার কাছে দিয়ে সে পরের লাইনে চলে যাবে। দ্যাট মিনস আগে অবশ্যই হ্যালো কল হবে। রিকোয়েস্ট ফেল হোক, রিকোয়েস্ট যা হোক তাতে জাভাস্ক্রিপ্ট ডাজন্ট কেয়ার। সে যেটা করবে পরের লাইনে চলে যাবে এবং এটা প্রিন্ট করে দিবে। এইটাই কিন্তু এখানে হচ্ছে। কিন্তু যদি আপনি জাস্ট এই জায়গাটায় ফলস করে দেন, তার মানে এটা অ্যাসিনক্রোনাস না। এবার যদি আমি দেই চেঞ্জ দিস কন্টেন্ট দিলাম, এই দেখেন এখন কিন্তু উল্টে গেছে। আগে রেসপন্স ফিনিশ হয়েছে, তারপরে হ্যালো এসছে। সো তার মানে যেহেতু এটা অ্যাসিনক্রোনাস, তার মানে জাভাস্ক্রিপ্ট এখানে দেখছে যে এটা সিনক্রোনাস, সে রিকোয়েস্ট সেন্ড করলো। সেন্ড করে যেহেতু এটা সিনক্রোনাস, পরের লাইনে যাবে না, এই সেন্ডের রেসপন্স আসা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সেন্ড করা মানে কি? সেন্ড করা মানে রিকোয়েস্ট গেছে সার্ভার রেসপন্স দিয়েছে, রেসপন্স লোড হয়ে যাওয়ার পর এই xhr.onloadের ভিতরের রেসপন্স ফিনিশড কল হয়েছে, আমাদের কন্টেইনার আমাদের পুরো ওয়েব পেজের ইউআইটা চেঞ্জ হয়েছে, ফাইনালি এই সেন্ডের সব কাজ শেষ হয়ে গেছে, তারপরে আসলে হ্যালো প্রিন্ট হয়েছে। ঠিক আছে? সো এই কনসেপ্টটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই জিনিসটাই আমি এখানে আপনাদেরকে বলে রাখলাম। সো আশা করি এই জিনিসটাও আপনাদের মনে থাকবে। সো সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করা আছে। এছাড়া আমরা ইউআরএল বললাম, সেই ইউআরএলটা যে কোনো কিছু হতে পারে, একটা ফাইল হতে পারে, এটা কোনো একটা বাইরের সার্ভার হতে পারে, এনিথিং হতে পারে আর কি। অ্যাসিনক্রোনাস ট্রু ফলস সেটা আমি ব্যাখ্যা করেছি, এখানে সেগুলোই বলা আছে।
গেট পোস্ট, এটা আমি বলেছি। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যখন আমরা গেট রিকোয়েস্ট পাঠাই, হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে এই জায়গাটায় আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাই না? যখনই আমরা এখানে রিলোড দেই, যখনই আমি এখানে নেটওয়ার্ক ট্যাবে যাচ্ছি, এই যে আমি একটা গেট রিকোয়েস্ট পাঠালাম, এই গেট রিকোয়েস্টগুলো এটা আপনি লোকাল হোস্টে আমরা বুঝতে পারবো না, বাট যখন আমরা ব্রাউজারে থাকবো, হ্যাঁ, যখন আমরা মানে একদম রিয়েল টাইম ওয়েবসাইটে যাব এবং বাইরের সার্ভারে যখন আমরা রিকোয়েস্ট করব, তখন এই ধরনের গেট রিকোয়েস্ট কিন্তু ক্যাশড ডাটা দিতে পারে। মানে একবার সার্ভারে রিকোয়েস্ট করেছে, একটা সার্টেন টাইম পর্যন্ত ওই ডাটাটা ক্যাশ হয়ে থাকে ব্রাউজারে। সো নেক্সট টাইম রিকোয়েস্ট করলে এই গেট রিকোয়েস্ট কিন্তু ক্যাশড রেজাল্ট দিতে পারে সার্ভার থেকে, ঠিক আছে? সো আমি যদি এমন শিওর হই যে আমার প্রতিবার অ্যাকচুয়ালি একদম লেটেস্ট ডাটাটা আমার লাগবে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই এখানে বলা আছে, যে সে যেটা বলছে তখন আপনি গেট রিকোয়েস্টের সাথে একটা সিম্পলি একটা কিছু একটা যোগ করে দিবেন, একটা র্যান্ডম কিছু একটা যোগ করে দিবেন রিকোয়েস্টের সাথে। তাতে কি হবে, এই ব্রাউজার মনে রাখে কিন্তু আপনার রিকোয়েস্টেড ইউআরএল এর এগেনস্টে, আপনি যে ধরেন আপনি রিকোয়েস্ট করেছেন something.com/xyz, এই ইউআরএলে রিকোয়েস্ট করলে ব্রাউজার মনে রাখে যে উমুক XYZ ইউআরএল এর এগেনস্টে আমার রেসপন্স হচ্ছে এইটা, ব্রাউজার এটা ক্যাশ করে রাখে, সেভ করে রাখে। সো যার কারণে পরবর্তীতে সেম ইউআরএলে রিকোয়েস্ট করলে, গেট রিকোয়েস্ট করলে সে ওটাই দিয়ে দেয়। সে আর সার্ভারকে রিকোয়েস্ট করে না, সে তার ব্রাউজারের ক্যাশড ভার্সন থেকে দিয়ে দিতে পারে। যদি সার্ভার ক্যাশড অ্যালাউ করে থাকে তাহলে তাই হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। তো যদি আপনি একদম চান যে না আমি সব সময় মেক শিওর করতে চাই, আপনি ক্লায়েন্ট সাইড থেকেই মেক শিওর করতে চান আমি সব সময় নতুন ডাটা নিব, ঠিক আছে, তাহলে আপনাকে সেই যেটা বলেছে একটা আইডিয়া শিখিয়ে দিয়েছে যে আপনি এখানে জাস্ট, আমরা জানি যে কোনো একটা ইউআরএলে আমরা চাইলে এরকম করে কোয়ারি প্যারামিটার পাঠাতে পারি, তাই না, কোয়ারি স্ট্রিং পাঠাতে পারি। সো এরকম করে সে জাস্ট একটা র্যান্ডম নাম্বার, প্রতিবার যখনই সে রিকোয়েস্ট পাঠাবে একটা এলোপাথারি র্যান্ডম নাম্বার জেনারেট করে তার সাথে অ্যাপেন্ড করে দিবে। তাতে কি হবে, ব্রাউজারের যে ক্যাশ আছে সেখানে কিন্তু আসলে ইউআরএল চেঞ্জ, আসলে ইউআরএল কিন্তু এক, আপনার এই default.asp এইটুকু পর্যন্ত কিন্তু একই। এর পরের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু জাস্ট কোয়ারি প্যারামিটার, যেটা সার্ভারের আসলে ব্যবহারই করছে না, আপনি কিন্তু পাঠিয়ে দিচ্ছেন জাস্ট রিকোয়েস্টটাকে ইন্ডেক্সিং করার জন্য, যেন আপনার ডিফারেন্ট রিকোয়েস্ট ইউআরএল তৈরি হয়, যেন আপনি ক্যাশড ভার্সন কখনো না পান, সেই জিনিসটাই এখানে বলা আছে। খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট বলে রাখলাম। সো এইটা গেল। এবং যদি আপনি আচ্ছা, এখন আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠানো জিনিসটা দেখিনি, সেটা আমরা দেখব ফাইনালি যখন আমরা এক্সাম্পল দেখব। সো এটাই এখানে বলা আছে। সো এখানে আর কিছু বলা আছে কিনা দেখি, না, এইটুকুই। আর সিনক্রোনাস রিকোয়েস্ট, এটা আমি আপনাদেরকে অলরেডি এক্সাম্পল দিয়েছি। সো সেই জিনিসটাও আসলে হয়ে গেছে। সো রিকোয়েস্ট নিয়ে আসলে নতুন করে আর বলার কিছু নাই। সো এই ভিডিওতে আমরা 2-3টা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, যে রিকোয়েস্টের মধ্যে আসলে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস জিনিসটা কি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ক্যাশিংয়ের ব্যাপারটাও আপনারা বুঝলেন। এবার আমরা পরের ভিডিওতে রেসপন্স নিয়ে একটু ডিটেল আলোচনা করব।